শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো সবাইকে উমা ব্লগসের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদেরই সামনে। আই হোপ তোমাদেরই খুবই ভালো লাগবে। তো আজকে হলো শনিবার আর আজকে কিন্তু 8:30 থেকে ব্লগটা আমি কন্টিনিউ করছি। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, সকালবেলা উঠেছিলাম অনেকটাই সকালবেলা, রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই হঠাৎ করে জ্বর আসলো, বলছে অফিসে যাবে না, কালকে রাতে জ্বর আসলো আর কি। তো আমি জানতাম না যে আজকে অফিসে যাবে কি না, সেজন্য ভাতটা আমি রান্না করে নিয়েছিলাম। তো ও বলছে যাবে না। তো ও করেছিলাম আজকে সকালবেলা টিফিনে করেছিলাম সিমই। তো সিমই রান্না করেছিলাম আর চা করেছিলাম। তো একটু রুটিও নিয়ে নিয়েছিলাম। তো দেখো এখানে নিয়ে নিয়েছি, ছেলে খাবে আমরাও খাবো। তো খেয়ে দিয়ে চলে এলাম কাজে। কাজ তো করতেই হবে বলো। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কি করে ঘরে কিন্তু দেখো আমার ঘরটাকে আমি কিভাবে ক্লিন করি, সবই তোমাদের সাথে আমি শেয়ার করব। কিন্তু আজকে ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, ঘরে কিন্তু দামি ফার্নিচারের দরকার হয় না। তুমি যদি ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে চাও, এভাবেও কিন্তু কম দামি জিনিস দিয়েও ঘরটাকে পরিপাটি সুন্দর করে সাজানো যায়। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ঘরটাকে আমি সুন্দর করে আমার মনের মতন করে সাজিয়ে রাখার চেষ্টা করি। তো সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো বন্ধুরা, সকাল সকাল আমি লেগে পড়েছি কাজে আর এখন কিন্তু 9:30 বেজে গেছে। সকাল বলতে না, 9:30 বেজে গেছে। তো দেখো আমি জানালার কাজগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এটা কিন্তু আমি সপ্তাহের মধ্যে 3 দিনে করি। আজকে জাস্ট তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করছি। কি বলো তো, রোজের কাজ রোজ যদি করে নেওয়া হয় তাহলে তোমার পরিশ্রমও হয় না আর নোংরাও হয় না। তো সেই জন্য আমি বেশিরভাগই সপ্তাহের মধ্যে 3-4 দিন পরিষ্কার করার চেষ্টা করি। তো দেখো আমার কিন্তু কাজগুলো পরিষ্কার হয়ে গেছে। তো ওটাকে ভালো করে পরিষ্কার করে এক এক করে সব জানালাগুলো আমি পরিষ্কার করে নেব। আর কি বলো তো, এখন তো শীতকাল, প্রচুর পরিমাণে ধুলা নোংরা এসে পড়ে। আর জানালাগুলোকে আমি সবসময় বন্ধই করে রাখি, হালকা করে একটু খুলে দিই যাতে রোদ হাওয়া বাতাস একটু ঢোকার জন্য। কিন্তু পুরোটা জানালা আমি একদমই খুলি না, কারণ প্রচুর পরিমাণে নোংরা আসে সেজন্য। তো বন্ধুরা, ঘরকে সাজানোর জন্য দামি ফার্নিচারের কোনো দরকার হয় না। যদি ঘরটাকে সাজাতে পারো, তোমার যদি বুদ্ধি খাটিয়ে কিন্তু কম দামি জিনিস দিয়েও ঘরটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায়, ঘরটাই সুন্দর লাগবে। তো আমার ঘরে কিন্তু কোনো দামি ফার্নিচার নেই। আর আমাদের মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলির লোক আছে, তারা কিন্তু বড় দামি ফার্নিচার কেনার মতন সাধ্য বা ক্ষমতা কোনো কিছুটাই নেই। কিন্তু সবারই একটা স্বপ্ন থাকে, আশা থাকে যে আমার ঘরে ওটা ওটা, সবাই একটা স্বপ্ন দেখে। তো এই যে আমার ঘরে যা কিছুতে দেখেছো, এগুলো আমার বাপের বাড়ির থেকে আমার বিয়ের সময় দেওয়া। কিন্তু ওই জিনিসগুলো না আমার পছন্দই কেনা হয়েছিল। সেই জন্য আমার না ভীষণই জিনিসেরগুলো প্রতি এত মায়া, কি বলবো, আমার জীবনের থেকেও আমি ওগুলোকে এত বেশি ভালোবাসি। মানে আমি যতটা আমার নিজেকে যত্ন করি না, ওই জিনিসগুলোকে এতটাই আমি যত্ন করি। যখনই টাইম পাই তখনই আমি এগুলোকে পরিষ্কারে লেগে যাই। তো এক এক করে আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ঘরের দরজা জানালা সবই পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা। এটা কিন্তু আমি দরজাগুলোকে আমি বেশিরভাগই পরিষ্কার করি। জানি না এত ধুলা কোথায় থেকে যে আসে, কি বলবো, এগুলোকে রোজই মুছতে হয় আর না মুছলে ভালোও লাগে না। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু সবগুলোকে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে কিন্তু আমি ঘরটার লুকটা একটু চেঞ্জ করে নেব। একদম অল্প সময়ের মধ্যে আমি ওটার লুকটা একদম চেঞ্জ করে দেব। তো তোমরা বলবে কেমন লাগছে আর কেমন, তোমরা পুরো ভিডিওটা দেখলে পুরোটা বুঝতে পারবে বন্ধুরা। তো দেখো আমি পুরো খাটটাকে ভালো করে মুছে নিচ্ছি, কারণ আমার খাটটা আমার এত পছন্দের খাট বন্ধুরা, আমার নিজের চয়েসে। তো এটার মধ্যে এত পরিমাণে ডিজাইন, তো নোংরাটাও বেশি পড়ে। তো সেই জন্য মুছতে না অনেকটাই সময় লাগে। তো যাই হোক, এটা আমি ভালো করে মুছে নিচ্ছি। আর এই আমার ছোট্ট ঘরটার মধ্যে এত পরিমাণে জিনিস, তাও কিন্তু আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। সবসময় কিন্তু গুছিয়ে রাখার চেষ্টা করি। গুছিয়ে রাখলে না মনটাও ভালো লাগে, ভীষণ মানে কি বলবো, মনটাও ফ্রেশ লাগে, খুবই ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। তো যাই হোক, ওইদিকে ওই কাজগুলো করতে করতে তোমাদের দাদাভাইয়ের কিছু জামা কাপড় ভিজিয়ে রাখছি। তো বন্ধুরা, আমাদের এখানে জলের এত পরিমাণে আয়রন, কি বলবো, যেখানেই জল পড়ে ওইখানে দাগ পড়ে যায়, এরকম অবস্থা। যতই ঘষা মাজা করা হয় না কেন, ততটাই কিন্তু ওই ময়লাগুলো উঠতে চায় না, আয়রনের দাগটা একদমই উঠতে চায় না। তো যাই হোক, এটা একটা জেদি দাগ হয়ে বসে আছে, এটা উঠতেই চাইছে না।
তো কিছু করার নেই, ওটাকে আমি 2 দিন পরে পরে ঘষছি, যত কিছু দিচ্ছি না, অনেক জিনিসই দিচ্ছি কিন্তু উঠছে না। তো ওটাকেও ধরবো, ধরে ওটাকেও একদম নতুনত্ব করার নেওয়ার চেষ্টা করব, সবই তোমাদের সাথে শেয়ার করব এক এক করে। তো বন্ধুরা এখানে যে আমার এই ছোট্ট আলনাটা আছে না, এই আলনাটাও আমার ভীষণ পছন্দের। সব এগোরে যতগুলো জিনিস আছে না, সবই আমার ভীষণ পছন্দের জিনিস, কারণ এগুলো আমার বিয়ের সময় আমি নিজে হাতে এই জিনিসগুলোকে কিনেছি। আর আলনাটা না আমি একদম ছোট কিনেছিলাম, কারণ আমার ঘরে জায়গা ছিল না সেজন্য। তো এই একদমই কম রেঞ্জের মধ্যে এই আলনাটা আমি কিনেছি, কিন্তু কম রেঞ্জ হলেও এই জিনিসগুলোকে কিন্তু তুমি যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারো না, জিনিসগুলো না এতটা সুন্দর লাগবে দেখতে, বিশাল সুন্দর লাগবে। আর ওটার দামটা ম্যাটার করে না বন্ধুরা, জিনিসগুলো গুছিয়ে রাখাটাই মেন, আর সুন্দর পরিপাটি করে রাখাটাই হলো মেন। তো যাই হোক, এই আলনাটাকে আমি বের করে নিয়েছি। আর এখানে একটা রান্নাঘরে আমাদের একটা চৌকি ছিল, তোমরা কি বলো আমি জানি না, আমাদের চৌকিয়ে বলি, আর ছোট খাটও বলা যায়। তো ওটাকে এখন আমরা ভেতরে ঢুকাচ্ছি। কি বলো তো, এই রুমটা তো পুরো ফাঁকা ছিল, আর এটাতে আমরা কাজ করাবো ইচ্ছে ছিল এই ঘরটার মধ্যে, কিন্তু আমরা কিছু কারণবশত এটা কাজটা আমি করাতে পারছিলাম না, সেই জন্য ঘরটা এইভাবে ফাঁকা পড়ে আছে। তো আমার ওই ঘরের জিনিসপত্রের জন্য হাঁটতে পারছি না ছোট বাচ্চাকে নিয়ে, তো সেজন্য এখন এই আপাতত একটা জিনিস এই ঘরে ঢুকাচ্ছি। তো তোমরা ঘরটা যখন আমি সুন্দর করে গোছাবো, তোমরা দেখবে ঘরটার লুকটা কেমন হয়েছে। তো সেটাই বলছিলাম বন্ধুরা, তোমরা চাইলে না তোমাদের কুঁড়ে ঘরটাকেও সুন্দর করে সাজিয়ে রাখতে রাখতে পারবে তোমরা চাইলে, কেউ না চাইলে কিছু করতে পারে না। আচ্ছা, তো আমি চাই আমার ঘরটাকে সুন্দর লাগুক, দেখতে ভালো লাগুক, আর সবারই সুন্দর ঘর সবসময় নিট অ্যান্ড ক্লিন এরকম ঘরেই পছন্দ। তো আমারও এরকমই ভালো লাগে। তো দেখো আস্তে আস্তে করে আমি ফ্রিজটাকেও সরিয়ে নিয়েছি, ফ্রিজটাকে সরিয়ে ভালো করে মুছে নিয়েছি। কারণ কি বলতো, সামনের দিকটা তো রোজই মোছা হয়, পেছনের দিকটা তো মোছাই হয় না। আর এখানে একটু একটু জল জমে থাকে, এটাকে 2 দিন পর পর আমার ফেলতে হয়। আর তোমাদের দাদাভাইয়ের শরীরটা একদমই ভালো নেই, কিন্তু যে জিনিসগুলো আমি ধরতে পারবো না একা, তো ও আমার সাথে একটু হেল্প করছে। তো যাই হোক, এটাও আমাকে ধরতে হবে, না হলে কিছু করার নেই, কাকে ডাকবো বলো। তো সেই জন্য আস্তে আস্তে করে জিনিসগুলোকে কয়েকটা জিনিস ওই রুমে ঢোকাচ্ছি, যাতে এই রুমটা একটু ফাঁকা হয় সেজন্য। তো বন্ধুরা তোমাদেরকে একটাই কথা বলছি, ঘরের সৌন্দর্য বাড়াতে কিন্তু দামি ফার্নিচারের দরকার হয় না। তুমি যদি সুন্দর করে গোছাতে পারো, বুদ্ধি খাটিয়ে কাজটা করতে পারো, তাহলেই কিন্তু সুন্দর। তো যাই হোক, এখানে আমি ফ্রিজটা কিন্তু এখানে সেট করে নিয়েছি, আস্তে আস্তে ঘরটাও আমি একটু চেঞ্জ করে নেব। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা, আই হোপ তোমাদের খুবই ভালো লাগবে। তো এখানে আমি সেট করে নিচ্ছি, তারপরে এটা ক্লিনার দিয়ে ভালো করে মুছে নিয়েছি। অনেকবার মোছা হয়ে গেছে সকাল থেকে, তা তো লাস্ট একটা ফিনিশিং না দিলে ভালো লাগে না। ওই ঘর থেকে মুছে এনেছি, তারপরে এই ঘরে ঢোকানোর পর ভাবলাম যে না, আর একটু পরিষ্কার করে নিই। তো ওটাকে পরিষ্কার করে এক এক করে সব জিনিস আমি গুছিয়ে নেব। তো বন্ধুরা, রান্নাঘর থেকে এটা নিয়ে আসার সময় অনেক জিনিসপত্র অদল বদল হয়ে গেছে, ওইটাও ঠিক করতে হবে। তো চলো, তো এখানে আমি খাটটা বিছিয়ে নিয়েছি, এখন এবার তোষকটাই বেছানোর পালা। তো ওটাকে ভালো করে বিছিয়ে নিই, বিছিয়ে সুন্দর করে বেডশিটটা পেতে দেবো। তো বন্ধুরা, আমার কিন্তু বেশিক্ষণ টাইম লাগেনি, আর এখন কিন্তু প্রায় 10টা বাজছে। আর দেখো আজকে কিন্তু বাইরে কিন্তু সুন্দর রোদও উঠেছে, আর আমার কিন্তু এক গাদা জামা কাপড় ভিজিয়ে রেখেছি, এগুলোও ধুতে হবে। তো সবই আমি সামলাচ্ছি, খুবই ভালোই লাগে সামলাতে, একা হাতে সব কিছু সামলাতেও যারা সামলায় আমার অভ্যাস হয়ে গেছে, আমার ভীষণই ভালো লাগে। সবসময় তোমাদেরকে বলে থাকি, আমার কোনো কষ্টই হয় না, আর সত্যি আমার ভীষণই ভালো লাগে। তো যাই হোক, এদিকে আমি খাটটাকে গুছিয়ে নিয়েছি, আর একটা বালিশ আর একটা কোল বালিশ রেখে দিয়েছি। আর দেখো, এই আলনাটা আমি এখানেই বসিয়েছি। তো আলনাটার মধ্যে এক এক করে কাপড়গুলো আমি এখানে গুছিয়ে রেখে দেব। আগে তো আমি যখন ওই জায়গাটার মধ্যে রাখতাম না, ঠিক করে দেখা যেত না, একটা নিলে দুটো পড়ে যেত, এরকম অবস্থা। আর দেখো আমি কিন্তু এটাকে মোটামুটি গুছিয়ে নিয়েছি, আরও এটা গোছাবো। তো বন্ধুরা, বলতে বলতে এই রুমটাও আমি দেখো কি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই বেডশিটটা আমার বিয়েতে পাওয়া গিফটের। তো এটা আজকে আমি পেতেছি। আমি এটা বিশেষ কারণ ছাড়া এমনিতে পাতা হয় না, কারণ কি বলতো, আমার খাটের
কালারটা আর বেডশিটের কালারটা সেম হয়ে যায়, সেই জন্য আমি পাতি না, বেশি একটা ভালো লাগে না আর কি। তো আজকে পাতলাম, দেখি ভালোই লাগছে। তো তোমাদের দাদাভাইকে বলছি খাটের নিচটা আমার না শাকার জন্য খুবই অসুবিধা হয়, খাটের নিচে হাত ঢোকাতে। তো তোমাদের দাদাভাই হাত দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে এগুলো পরিষ্কার করে দিচ্ছে। রোজই পরিষ্কার করা হয়, কিন্তু জানি না এত ময়লা কোথায় থেকে জানি ঢুকে। তাও যদি ভালো পরিষ্কার থাকলে ভালো লাগে। তো চলো এটাকে ভালো করে পরিষ্কার করে নিই, করে এবার মোছামুছি কাজগুলো করতে হবে। তারপরে আমি লাস্টে তোমাদেরকে ঘরের ফাইনাল লুকটা অবশ্যই শেয়ার করব। তোমরা কেউ স্কিপ করো না। তো বন্ধুরা, বলতে বলতে কিন্তু আমার মোটামুটি ঘরটা গোছানো হয়ে গেছে। এখন আমি ভালো করে ঘরটাকে মুছে নিচ্ছি কয়েকবার করে, কারণ ধুলাবালু বেরিয়েছে, তো সেই জন্য। আর কি বলো তো, একটাই কথা বলো তো, ঘরে জিনিসপত্র যতই একটু ওলট পালট করবে না, ততই নোংরা বের হবে। আর ঘরটাও কিন্তু পরিষ্কার থাকে দুদিন পরে পরে এমন করলে। আমি তো জিনিসগুলোকে ছড়িয়ে ছড়িয়ে মানে একটু সরিয়ে সরিয়ে সবসময় পরিষ্কার করি, তো সেই জন্য আমার অতটাই ধুলা কিন্তু বেরোয়নি। তো যাই হোক, আমি কিন্তু এই খাটের মধ্যে কিন্তু আমার হাতটাই যায় না। তো যাই হোক, একটা বড় ঝাড়ু দিয়ে ওটা বের করে নিই আর কি। তো দেখো এই ঘরটাকেও আমি মুছে নিচ্ছি। আর এই ঘরটা না নিচের ফ্লোরটা মানে কেমন খারাপ হয়ে গেছে, একটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, ওটা আমাদের ইচ্ছে ছিল ঘরটাকে একটু কাজ করাবো, তারপরে সব জিনিস সেট করবো, কিন্তু কারণবশত আমার মানে পেরে ওঠেনি। এখন এই জিনিসপত্র আমরা একদম ঘরের ভিতরে ঢুকিয়ে নিয়েছি। আর তোমরা বলবে এই ঘরটার লুকটা কেমন হয়েছে। তা আমার ঘরে কিন্তু একদমই কোনো জিনিসপত্র কিছু নেই, যেটুকু আছে অতটুকু দিয়ে আমি ঘরটাকে সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করেছি বন্ধুরা। আগামী তো আমি আরও সুন্দর করে সাজানোর চেষ্টা করব, কারণ আমার কাছে কোনো জিনিস নেই, যাই আছে কোনো দামি ফার্নিচার কিছু নেই, তাতেও যেটুকু আছে অতটুকু দিয়ে আমি ঘরটাকে সাজিয়ে রাখার চেষ্টা করি। আর দেখো বন্ধুরা, আমার ঘরের ফাইনাল লুকটা। আমার এই বেডরুমে ঢুকতে প্রথমে আমি রেখেছি তোমাদের দাদাভাই একটা ল্যাপটপ, আর এখানে একটা ফুলদানি। তো এখানে আমার ছেলের জলের বোতল একটা, আর আমাদের দুটো জলের বোতল এখানে রেখে দিয়েছি। তো এভাবে আমি ঘরটাকে এখানে একটা সাইড করে রেখেছিলাম। এটা মাঝখানে রাখতাম, কিন্তু আমার ছেলে হওয়ার পর আমি মাঝখানে রাখি না, এটা একটা সাইড করে রেখে দিই। তো দেখো এখানে সোফাটার মধ্যে সোফারের যে কাভারটা ওটা আমি বিছাইনি, একটা বেডশিট পেতে দিয়েছি। কি বলো তো, আমার ছোট বাচ্চা আছে, সেই জন্য ওই মানে ভালো ভালো জিনিসগুলো ওগুলো হোয়াইট কালারের, তো নোংরা হয়ে যাবে সেজন্য। আর এখানে আমাদের কিছু বিয়ের ছবি এখানে আমি লাগিয়েছিলাম, এগুলো লাগানোর ইচ্ছে ছিল খাটের পেছনে, কিন্তু এখানে লাগালাম। এগুলো সব চেঞ্জ হবে, আস্তে আস্তে সবই করব। আর দেখো আমার এই স্বপ্নের সুন্দর এই খাটটা আমার ভীষণ পছন্দের, আশা করছি তোমাদেরও কিন্তু খুব ভালো লাগে। তো দেখো কেমন হয়েছে একটু বলবে। আর এভাবে সুন্দর করে ঘর গোছানো থাকলে মনটাও খুব ভালো লাগে। আর ঘর গোছাতে কিন্তু দামি ফার্নিচারের প্রয়োজন হয় না, ইচ্ছে করলে তোমরা এই সুন্দর করে ঘরটাকে গুছিয়ে রাজপ্রাসাদ করে রাখতে পারো, ভাঙা যাই হোক যেরকমের। আর সবার কাছে সবার ঘর কিন্তু রাজপ্রাসাদ বলতে পারো, আমার কাছে তো স্বর্গই মনে হয়। তো দেখো আমি এই ঘরটাকে এরকম বলে লুক করেছি। আর এটা হলো আমার আলমারির উপরে কিছু জিনিস আমি রেখে দিয়েছি। আর এখানে রেখেছিলাম আমার ছোট্ট মোট্ট একদম ড্রেসিং টেবিল। আর আমার জিনিসগুলো কিন্তু হাই লেভেলের হাই কোয়ালিটির কোনো না, সব কিছু মানে একদমই কম দামে, তোমরা দেখলেও বুঝতে পারছো। তো তোমাদেরকে তো বললামই আমার ঘরে জায়গা নেই, সেজন্য আমি সবসময় ছোট ছোট জিনিস নেওয়ার চেষ্টা করেছি। তো এটা আমার বেডরুম, কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলবে। তো চলো বন্ধুরা, আমার ঘরটাকে আমি আরেকবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন করে আমি গোছালাম। আর চলো আমি এবার আমার আরেকটা রুমে চলে যাই, আর সেটাকেও আমি কি করে সাজালাম সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দিই। তো চলো। তো বন্ধুরা, আমার চলে আসলাম এই রুমটার মধ্যে। আর এই রুমে এসে প্রথমে দেখো আমি তোমাদের সাথে শেয়ার করছি এই দরজাটা না এর কালার ছিল না, মানে এটা এমনিতেই ছিল, দরজাটা বৃষ্টিতে খুবই খারাপ হয়ে গেছিলো, ফুলে ফুলে করে উপরে ফটে গেছে। তো যাই হোক, এটা আমি আর তোমাদের দাদাভাই পেন্টিংটা করে নিয়েছি। তো দেখো আমার একটা ভাঙা এখানে রিং লাইট আছে, তো এটা দিয়ে আমি কোনো রকম কাজ চালাচ্ছি। আর এখানে স্ট্যান্ড পাকাটা আছে, ওটাতে আমি কাপড় মুড়িয়ে রেখেছি যাতে কোনো ধুলাবালি না পড়ে। আর এখানে আমি আলনাটা রেখে দিয়েছি। আর দেখো উপরের এই জায়গাটা কেমন করে আমি গুছিয়ে নিয়েছি। তো যাই হোক, আলনাটাও এখন মানে ক্লিন করার পর কতটা সুন্দর লাগছে বুঝতেই পারছ। আর এটা আমাদের ছোট্ট একটা খাট রেখেছি, যাতে কেউ আসলে ওটাতে ঘুমাতে পারে সেজন্য।
তো দেখো এখানে আমি একটা ব্ল্যাঙ্কেট রেখেছি, আর একটা কোল বালিশ, আর একটা রেখেছি বালিশ রেখেছি। তো সামনে একটা সাইড করে রেখেছিলাম ফ্রিজটা। তো এটা আমার ঘরের আরেকটা ঘরের এটা হলো লুক। তো তোমরা বলবে কেমন লাগলো তোমাদের এই ঘরের লুকটা। দেখতে পাচ্ছ আমার এই ঘরটার মধ্যে কোনো দামি ফার্নিচার নেই, তাতেও আমি সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর একদম খাটের নিচটা একদম ফাঁকা রেখেছি, যাতে ঝাড়ু টাড়ু দিতে আমার কোনো অসুবিধাই হয় না। আর যেগুলো জিনিস আমার দরকার নেই ওইসব জিনিস আমি বাইরে রেখে দিই বা ফেলে দিই, আর যেগুলো আমার ইউজ করার দরকার নেই সেগুলো আমি ঢুকিয়ে রেখে দিই। আর একটা সুন্দর জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হলো দেখতে পাচ্ছ বোতল দিয়ে কি সুন্দর ফুলদানি বানালাম, সেটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ারে করি না। এই গাছটা আমি কালকে লাগালাম, কিন্তু দেখো কি সুন্দর তত্ত্বাচার, দেখতে ভীষণই ভালো লাগছে না? তো সেটা তোমাদের সাথে শেয়ারই করা হলো না, তো ভাবলাম এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। আর আমার কাছে প্লাস্টিকের বোতল নেই, থাকলে আরও সুন্দর করে বানাতাম। তো দেখো আমার রান্নাঘরে চলে আসলাম, এটা হলো আমার রান্নাঘর। আর আমার রান্নাঘরটা একদম ভাঙাচোরা টিনের, তাতেও আমি সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি সব জিনিস। আর আমি রান্নাঘরের মধ্যে তেমন কোনো জিনিস রাখি না, কারণ কি বলতো আমরা দুজন সংসারে, সেজন্য অল্প করে জিনিসপত্র রাখি, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি। এত জিনিস রাখার আমার দরকার নেই, কারণ দুজন মানুষের জিনিস বেশি লাগে না, সেজন্য সব কিছু উঠিয়ে রেখেছি, একদম ফাঁকা রান্নাঘর। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। আর নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো তখন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর দেখতে পাচ্ছ রান্নাঘরেরটা আমার কেমন, এখানে অনেক টাইলস পড়ে আছে, এগুলো আমাদের কাজে লাগবে, সেজন্য টাইলসগুলোকে এখানে ঘরের কাজ হচ্ছিল, তো সেই জন্য এখানে জিনিসপত্র কিছু রাখা হয়েছে। চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা, বাই বাই।